ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন বলবো ইন্ডিয়ান ইনস্পেকশন কী এবং কেন করা হয়। ইন্ডিয়ান ইনস্পেকশন হচ্ছে সেটাই যেটা আমরা একটা বাল্ক প্রোডাকশন শুরু হওয়ার প্রাথমিক স্টেজে 10-30% গুডস যখন প্যাক হয়ে যায়, ফিনিশ হয়ে যায়, অর্থাৎ প্যাকিং হয়ে যায়, সেই সময় আমরা ইন্ডিয়ান ইনস্পেকশনটা শুরু করব। এই ইন্ডিয়ান ইনস্পেকশন বলতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে স্টাইল আমরা যেন কোনোভাবে ভুল না হয়। স্টাইলিং, আয়রন, হ্যাং ট্যাং, প্যাকিং মেথড, এই টোটাল জিনিসগুলো যেন কোনোভাবে ভুল না হয়, এই জন্য ইনলাইন ইনস্পেকশন আমরা শুরুতে করতাম। আর ইনলাইন ইনস্পেকশন অত্যন্ত জরুরি একটা জিনিস। ইনলাইন ইনস্পেকশনে আমরা যে কাজগুলো করি তা ধীরে ধীরে আপনাদেরকে দেখানো হবে, স্টেপ বাই স্টেপ আপনারা জানতে পারবেন। ইনলাইন ইনস্পেকশন শুরু করার সময় আমাদের একটা ডামি ফিটিং লাগবে। ডামি, এটা হচ্ছে ডামিতে আমরা স্যাম্পলটা পরাই, তারপরে আমরা একটা ছবি নিই এবং বাল্কেরও একটা ছবি হয়। সাথে আমরা হ্যাংট্যাগুলো যেভাবে রেখে ছবি নিই এবং স্ক্যান করি, এখানে স্ক্যানার কোড আছে, সেগুলো লাগে। এগুলো হচ্ছে আমাদের ইনলাইনার মাল। আমরা 50 পিস মাল পিক করি। প্রথমে পিক করার পরে এগুলো আমরা ইন্সপেকশন রুমে নিয়ে আসি এবং ইন্সপেকশন শুরু করি। তখন এই মালগুলো আমরা মেজারমেন্ট করি 100% এবং কোয়ালিটি চেক দিই। এগুলো হচ্ছে আমাদের POS মাল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইনলাইন ইন্সপেকশনের কী কী পেপারস লাগে। এটা হচ্ছে পিবি মিটিং শিট, তারপরে আছে সাইজ সেট রিপোর্ট, তারপরে থাকবে একটা রিস্ক অ্যানালাইসিস রিপোর্ট। রিস্ক অ্যানালাইসিস রিপোর্টের পর একটা ডিজাইন ব্রিফ থাকবে। প্রত্যেকটা স্টাইলের একটা ডিজাইন ব্রিফ থাকে, ডিজাইন ব্রিফ। তারপরে হচ্ছে বায়ার কমেন্টস। এই যে এটা হচ্ছে বায়ার কমেন্টস। বায়ার কমেন্টসে কতগুলো পেজ থাকে আমি দেখাই আপনাদেরকে একটা একটু করে। যেমন একটা কমেন্টস দেখেন, তারপরে আরও একটা কমেন্টস পেজ, এটাও একটা কমেন্টসের পেজ। তারপরে থাকবে একটা ফিজিক্যাল টেস্ট রিপোর্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট রিপোর্টের একটা পেজ, দুইটা পেজ, তিনটা পেজ, এভাবে 4টা পেজ থাকে। কোনো 5টা হয়, কোনো একটা হয়। এবার থাকবে হচ্ছে অ্যাক্সেসরিজ ইন্সপেকশন রিপোর্ট। এই যে এটা দেখেন, এটা একটা পেজ। এরপরে এটা আরেকটা পেজ, অ্যাক্সেসরিজ ইন্সপেকশন রিপোর্ট। আমরা ভালো করে ফলো করলে দেখতে পাবো জিনিসগুলো। এরপরে থাকবে ইয়ান ইন্সপেকশন রিপোর্ট। দেখেন, এটা ইয়ান ইন্সপেকশন রিপোর্ট। এটা একটা ইয়ান ইন্সপেকশন রিপোর্ট। কালার কম্পোজিশন অনুযায়ী আলাদা আলাদা। এটা আপনার ইয়ান কম্পোজিশন রিপোর্ট দেখলেন। এবার এটা হচ্ছে কালার কার্ড। কালার কার্ডের পরে এটা হচ্ছে টিমস কার্ড। ইনলাইন ইন্সপেকশনে আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, সেটা হচ্ছে টিমস কার্ডের সাথে, এই সামনে যে টিমস কার্ডটা আপনারা দেখছেন, এই টিমস কার্ডের সাথে আমাদের বাল্কের যে অ্যাক্সেসরিজ থাকে, অ্যাক্সেসরিজগুলো আমাদের চেক করতে হয়। প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট, মেন লেভেল, কেয়ার লেভেল, হ্যাং ট্যাগ, সাইজ লেভেল, প্রাইস ট্যাগ, সব কিছু অ্যাজ ইট ইজ থাকতে হয়। যদি থাকে তা ওকে আছে। এবং এই লাইনে এটা আমাদের চেক করাটা অত্যন্ত জরুরি, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। স্যাম্পলের সাথে কী কী অ্যাটাচ থাকে সেটা আমি একটু দেখাই আপনাদেরকে। একটা স্যাম্পল কার্ড থাকে যেখানে প্রোডাকশনের পারমিশন থাকে, যেটা দেখছেন ফর প্রোডাকশন, এই কথাটা থাকে।
এটা বাইরের কাছে একটা কপি থাকে, আমাদের কাছে একটা কপি থাকে, এরকম একটা সিল ট্যাগ থাকে। এই সিল ট্যাগে নাম্বারও থাকে, নাম্বারের সাথে মেজারমেন্ট শিটে একটা নাম্বার থাকে যেটা আমাদেরকে দেখে চেক করতে হয়। এর সাথে একটা কমেন্টস থাকে ঝোলানো, যে কমেন্টসটা এই যে এরকম, এটা বাইরের মেজারমেন্ট শিটের সাথে কী কী কমেন্টস আছে এটা যে কেউ স্যাম্পলটা দেখলে এটা পড়তে পারবে। ঠিক এই সুবিধার জন্য এই কাজটা করা হয়। আর ইনলাইন ইন্সপেকশনে আমরা এই স্যাম্পলটার সাথে স্টাইলিং, নেকটা কেমন কনস্ট্রাকশন আছে, তারপরে স্লিপ, তারপরে বডি কনস্ট্রাকশন, এই সব কিছু আমাদেরকে মিলাতে হয় একটা বাল্কের সাথে। এই বাল্কের এক পিচের সাথে প্রত্যেকটা অংশ কোথায় কীভাবে আছে প্রত্যেকটা জিনিস আমাদেরকে মিলাতে হবে। এটা ইনলাইন ইন্সপেকশন বলেন, ফাইনাল ইন্সপেকশন বলেন, বোথ আর ইকুয়াল। এটা প্রত্যেকটা ইন্সপেকশনে এই কাজটা অত্যন্ত জরুরি। এর সাথে আমাদেরকে আরও একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে মেজারমেন্ট এবং কোয়ালিটি চেক। একটা যে কোনো একটা ইন্সপেকশনের দুটা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে ভিজুয়াল চেক, আর একটা হচ্ছে কোয়ালিটি চেক এবং একটা মেজারমেন্ট। প্রত্যেকটা ইন্সপেকশনে আমরা মেটাল পাসের একটা রিপোর্ট করি এবং প্রত্যেকটা গুডস মেটাল ডিটেক্টর মেশিন দিয়ে যেতে হয় এবং সেটার একটা নির্দিষ্ট রিপোর্ট থাকে, সেটা মেশিনে পাস করে আমি আপনাদেরকে দেখাবো আজকে। এখন মেটাল মেশিনটা ক্যালিব্রেশন হচ্ছে। মেটাল মেশিন ক্যালিব্রেশন ঠিক এইভাবে 9 পয়েন্ট ক্যালিব্রেশন হয়। আবার ফিরে আসবে, সাউন্ড হতে থাকবে, যাবে আবার আসবে। এটা মেশিন ঠিক আছে কিনা আমরা টেস্ট করলাম। এখন আমরা গার্মেন্টস পাস করে দেখব। এটা আমরা গার্মেন্টস পাস করলাম, এখন ওকে আছে। ইনলাইন ইন্সপেকশনে আমরা আরও একটা জিনিস চেক করি, সেটা হচ্ছে নেক মিনিমাম স্টিচ। এখানে দেখেন আপনারা, সেটা হচ্ছে 33 অ্যাডাল্টের জন্য সাধারণত 33 লাগে, এখানে আমাদের আছে হচ্ছে 37, তার মানে এটা হচ্ছে অ্যালাউ। এই প্রসেসটা ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট, প্রত্যেকটা ইন্সপেকশনে এটা চেক করা উচিত। ধরো প্রথমে মেশিন চেক, মেশিন চেকের জন্য আমরা কি করি, রেড বাটন চেক। যদি লাল পর্যন্ত যায় তাহলে আমরা বুঝি যে মেশিনটা ঠিক আছে। দেন আমরা 3টা পয়েন্টে চেক করব, টপ, সেন্টার, বটম। এই 3টা পয়েন্টে আমরা ময়েশ্চার চেক করি। এর সাথে একটা শেড ভেরিয়েশনের আমরা একটা পিকচার নিই, সেটা হচ্ছে শিপিং স্যাম্পল কাউন্টারের সাথে বাল্কের কতগুলো মাল আমরা একসাথে ম্যাচ করি, যেটাকে আমরা গার্মেন্টসের ভাষায় শেড ভেরিয়েশন চেক বলি। ইনলাইন ইন্সপেকশনে আমরা ওয়েট কম্পেয়ার করি, সেটা পিপি স্যাম্পল এখন ওয়েট আসছে 497। হ্যাঁ, এরপরে আমরা বাল্কটা ওয়েট করবো। এটা নামাও, বাল্কটা দাও। বাল্কটা হচ্ছে 501। এটা আমাদের 5% টলারেন্স আছে, 5%-এর মধ্যে থাকলে ওকে। আমরা তো বেড সেলার বাইরের কাজ করি, বেড সেলারের ফাইনাল ইন্সপেকশন রিপোর্ট, এটা টোটাল ইন্সপেকশনগুলোই হয় অনলাইন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা রিপোর্ট দেখেন, ওটা ফার্স্ট পেজ ছিল, আগে চলে গেছে, এটা সেকেন্ড পেজ, এটা থার্ড পেজ, পরে এটা ফোর্থ পেজ, এবং একটা মেজারমেন্ট শিটটা দেখেন আপনারা, এই যে এইভাবে থাকে, অ্যাজ ইট ইজ।